ধামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ঢাকা। আমরা ব্যবসায়িক সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম যে অধ্যায় আছে ব্যবসায় মৌলিক ধারণা, সেই ব্যবসায় মৌলিক ধারণা সম্পর্কে গত 2টি ক্লাস সম্পন্ন করেছি। যারা আমার ক্লাসগুলো মিস করেছো, আমাদের ইউটিউব চ্যানেলে বিগত ক্লাস 2টি দেখে নিতে পারো। আজকে আমরা তৃতীয় ক্লাস নিব ব্যবসায়ের মৌলিক ধারণার বিভিন্ন বিষয়গুলো নিয়ে। এইগুলো আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব শিল্পের প্রকারভেদ থেকে। আদিম যুগে মানুষ ধাতব পদার্থ আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের ব্যবহার্য উপকরণ তৈরির যে জ্ঞান লাভ করেছিল, তার মধ্য দিয়ে মানুষের শিল্প অগ্রযাত্রা হাতে করে। এরপর শিল্পের অগ্রযাত্রা সকল সভ্যতায় সকল সমাজে বিকশিত হয়েছে। শিল্প বিপ্লব শিল্পকে মানুষের আয় উপার্জনের প্রধান কেন্দ্র নিয়ে গিয়েছে। সেই ধারায় মানুষের ভোগ আচরণের ব্যাপক পরিবর্তন। প্রকৃতি নির্ভর প্রাথমিক শিল্প যেমন কৃষিকাজ হয়ে পড়েছে গৌণ। অধিকাংশ মানুষ এখন আর ফলমূল সরাসরি খায় না, নানান ধরনের জোত শিল্প গড়ে উঠেছে। গম থেকে রুটি হয় না, কত ধরনের খাদ্য সামগ্রী প্রস্তুত হচ্ছে। মুরগির গোশত শুধু তরকারি রান্নাতেই নয়, নানান ধরনের খাদ্য উৎপাদনকারী শিল্পে ব্যবহৃত হয়। প্রকৃতি থেকে মানুষ নানান উপকরণ সংগ্রহ করে এবং নানান শিল্প প্রক্রিয়ার মধ্য দিয়ে হাজারো রকম পণ্য সামগ্রী উৎপাদিত হচ্ছে। উড়োজাহাজ তৈরি থেকে বড় বড় জাহাজ, অস্ত্র, মারণাস্ত্র ইত্যাদি উৎপাদনে গড়ে উঠছে নানান ধরনের শিল্প। এরূপ শিল্প উৎপাদিত সামগ্রী মিলিয়ে বা একত্রিত অথবা সংযুক্ত করে নতুন নতুন পণ্য উৎপাদিত হচ্ছে। তাই শিল্পের আওতা এতটাই বিস্তৃত যে একে সহজে বিস্তৃত করা কষ্ট। তারপরেও শিল্পকে যে ভাগগুলোকে ভাগ করা হয়, প্রথমে প্রাথমিক শিল্পে ভাগ করা হয়, তারপর হলো উৎপাদন বা প্রস্তুত শিল্প, নির্মাণ শিল্প, সেবা পরিবেশক শিল্প। প্রাথমিক শিল্পের ভিতরে যে জিনিসগুলো রয়েছে: কৃষি শিল্প, পর্যটন শিল্প, প্রযোজন শিল্প, নিষ্কাশন শিল্প। উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্পের ভিতরে রয়েছে বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। আমরা প্রথমে প্রাথমিক শিল্প থেকে যদি আলোচনা শুরু করি। প্রাথমিক শিল্প প্রকৃতি প্রদত্ত উপকরণ সরাসরি ব্যবহার করে পণ্য উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়ায় প্রাথমিক শিল্প। জমিতে ফসল ফলানো, খনি হতে উত্তোলন, বন হতে কাঠ সংগ্রহ, নদী ও সাগর হতে মুক্তা, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ, জমিতে বীজ রোপণ করে চারা গাছ উৎপাদন, হ্যাচারি রেণু হতে পোনা উৎপাদন, গাভী হাঁস মুরগি পালন, এসবই প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। প্রাথমিক শিল্পের প্রথম যে ভাগটা বা ক্লাসিফিকেশনটা রয়েছে সেটা হলো কৃষি শিল্প। কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী, ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষি কাজের মুখ্য অবলম্বন। এই শিল্প যেমনি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন, তেমনি খাদ্যের জন্য যোগান দেয়, তেমনি শিল্পীয় কাঁচামালের একটা উল্লেখযোগ্য অংশ এই শিল্প থেকে আসে। বাংলাদেশে উৎপন্ন শস্য, ফসল, মৎস্য, প্রাণী সম্পদ, বন এই 4টি উপ খাত কৃষি খাতের মধ্যে অন্তর্ভুক্ত। প্রযোজন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্য নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তার প্রচেষ্টা প্রযোজন শিল্প বলে। নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে ঘাস ও ফলমূল উৎপাদন করে। পোল্ট্রি ফার্মে ডিম ও বাচ্চা উৎপাদিত হয়। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যার সবকিছুই পরবর্তীতে উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে। তবে পুকুরে মাছ চাষ, মুরগি মাছ কিনে পালন নতুন বংশ বিস্তার সম্পৃক্ত নয়, বিধায় তা প্রযোজন শিল্প না। নিষ্কাশন শিল্প যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আরোহণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। ভূগর্ভ হতে খনিজ সম্পদ সংগ্রহ, সমুদ্র বা নদ নদী হতে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ, বন হতে কাঠ বা অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত। এরূপ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ভোগের কাজে লাগলেও অধিকাংশ পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। উৎপাদন বা প্রস্তুত শিল্প শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করার প্রক্রিয়াকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। তুলা হতে কাপড় ও বস্ত্র উৎপাদন, খনি হতে প্রাপ্ত লোহ আকরিক ব্যবহার করে লৌহ ও ইস্পাত শিল্প সামগ্রী উৎপাদন সবই এই শিল্পের অন্তর্ভুক্ত। প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত কাঁচামাল এরূপ শিল্পে ব্যবহৃত হয়।
মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদিত হয়, একে প্রাথমিক শিল্প নামে অভিহিত করা হয়। কার্যত শিল্প বলতে এ ধরনের শিল্পকে মানুষ বুঝে থাকে। প্রকৃতি অনুযায়ী যে শিল্পের ধরনগুলো রয়েছে, উৎপাদন ও প্রস্তুত শিল্পের প্রথম যে ধরনটা রয়েছে বিশ্লেষণ শিল্প। একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। যেমন খনিজ তৈল পরিশোধনের মাধ্যমে পেট্রোল, কেরোসিন, ডিজেল, খনিজ কয়লা হতে কোক, কয়লা, ন্যাপথালিন, আলকাত্রা ইত্যাদি প্রস্তুতের এর মধ্যে অন্তর্ভুক্ত। যৌগিক শিল্প, এই শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন নতুন দ্রব্য তৈরি করা হয়, তাকে যৌগিক শিল্প বলে। লোহ, আকরিক, কয়লা, ম্যাঙ্গানিজ, চুনাপাথর ইত্যাদি পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়, তাই ইস্পাত শিল্প এরূপ শিল্পের উদাহরণ। সিমেন্ট, সার, সাবান ইত্যাদি শিল্পেও এরূপ শিল্পের আওতায় আছে। প্রক্রিয়া ভিত্তিক শিল্প, যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উপাদান উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত হয়ে রূপান্তরিত হয়, তাকে প্রক্রিয়া ভিত্তিক বা পর্যায়ভুক্ত শিল্প বলে। তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি উৎপাদন এরূপ শিল্পের উদাহরণ। সংযোজন শিল্প, অন্য শিল্প উৎপাদিত উপকরণ বা অংশবিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। যেমন বিমান, জাহাজ, মোটর গাড়ি, রেলগাড়ি ইত্যাদি এই শিল্পের আওতাভুক্ত। নির্মাণ শিল্প, এই শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালান কোঠা ইত্যাদি নির্মাণ করা হয়, তাকে নির্মাণ শিল্প বলে। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের নির্মাণের সাথে দেশি বিদেশি নির্মাণ কোম্পানি সমূহ কাজ করে। এ সকল নির্মাণ কোম্পানি ফরমাইশের ভিত্তিতে কাজ করে থাকে। বাংলাদেশে পদ্মা সেতু, উড়াল সেতু, মনোরেল, সড়ক নির্মাণ সহ বিভিন্ন ছোট বড় ঠিকাদারি প্রতিষ্ঠান এর উদাহরণ। সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে, তাকে সেবা পরিবেশ শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন সেবা পরিবেশ সরবরাহকৃত প্রতিষ্ঠানের শিল্পের অন্তর্ভুক্ত। সড়ক ও বিমানপথে যাত্রী পণ্য পরিবহনে নিয়োজিত প্রতিষ্ঠানসমূহ এ ধরনের শিল্পের অন্তর্ভুক্ত। পর্যটন শিল্প, চলচ্চিত্র শিল্প, সেবা পরিবেশক শিল্প। বাংলাদেশের শিল্প সমস্যা ও সম্ভাবনা। বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে অগ্রসরমান একটা দেশ। প্রাচীন কাল থেকে কৃষি এদেশের মানুষের উপজীবিকার প্রধান অবলম্বন হিসেবে বিবেচিত হলেও 2000 সালের পর থেকে মোট দেশের উৎপাদন জিডিপি এ শিল্প খাতের অবদান কৃষি খাতে অতিক্রম করেছে। তাই 17 কোটি জনসংখ্যার এদেশে জনসংখ্যার বাড়তি চাপ মোকাবেলায় কৃষি খাত কার্যত অসমর্থ হয়ে পড়ায় শিল্প খাতে অগ্রগতি অর্জন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। একসময় পাট শিল্প এদেশের শিল্প অগ্রগতির মূল নিয়ামক শক্তি হিসেবে বিবেচিত হলেও আন্তর্জাতিক বাজারে পাটের গুরুত্ব হ্রাসকে এই শিল্পকে একবার পিছিয়ে দিয়েছে। পরবর্তীতে টেক্সটাইল, গার্মেন্টস, নিটওয়্যার, ঔষধ, সিমেন্ট, সিরামিক, জাহাজ নির্মাণ ইত্যাদি কতিপয় শিল্প সামনে এগিয়ে এসেছে। সেই সাথে অভ্যন্তরীণ বড় বাজার থাকায় ছোট ও মাঝারি বিভিন্ন ধরনের শিল্প এখানে গড়ে উঠেছে। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা বাংলা শিল্পের উন্নয়নের একটা ইতিবাচক দিক। বাংলাদেশের জাতীয় উৎপাদনে হিসেবে ক্ষেত্রে শিল্প খাতকে প্রধানত বৃহৎ ও মাঝারি ও ক্ষুদ্র কুটির দুটি ভাগে ভাগ করা হয়। এদেশের সমন্বিত শিল্প খাত বলতে 4টি শিল্প খাতকে বোঝানো হয়। শিল্প, যেখানের ভিতরে আছে ম্যানুফ্যাকচারিং, যেমন তৈরি পোশাক, নিটওয়্যার, পাট, টেক্সটাইল, সার, কাগজ, সিমেন্ট, লৌহ ইস্পাত ইত্যাদি। খনিজ ও খনন, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ। নির্মাণ, তারপর আমরা আলোচনায় আসবো বাণিজ্যের ধারণা। শিল্পে উৎপাদিত পণ্য সকল ভোগকারী বা ব্যবহারকারীর নিকট প্রেরণের ক্ষেত্রে উৎপাদিত কার্য সমষ্টিকেই বাণিজ্য বলে। বাণিজ্য হলো ব্যবসায়ের বন্টনকারী শাখা, অর্থাৎ ব্যবসায়ের ক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীর নিকট বন্টন করে বাণিজ্যের কাজ। এক্ষেত্রে প্রাথমিক শিল্পে উৎপাদিত কাঁচামাল মাধ্যমিক শিল্প এবং মাধ্যমিক শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তারী বা ব্যবহারকারীর নিকট বাণিজ্যের মাধ্যমে বণ্টিত হয়। এক্ষেত্রে প্রথমেই মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে। ক্রয় বিক্রয়ের মাধ্যমে এরূপ মালিকানা হস্তান্তরিত হয়ে এক পর্যায়ে ভোগকারী বা ব্যবহারকারী বরাবর পৌঁছে। এরূপ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন সেবাকর্ম যেমন ব্যাংকিং, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বিজ্ঞাপন সহযোগিতার প্রয়োজন পড়ে। তাই পণ্য বণ্টনের ক্ষেত্রে উদ্ভূত বাধাসমূহ দূরীকরণার্থে ক্রয় বিক্রয় ও এর সহায়ক বিভিন্ন কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়ে থাকে। প্রকাশনা সংস্থাগুলো পাঠক বা শিক্ষার্থীদের জন্য বই প্রকাশ করে। ছাপাখানায় বই ছাপা ও বাইন্ডিং এর পর তা কিভাবে পাঠকের হাতে পৌঁছাবে বা এ সংক্রান্ত বাধা কিভাবে দূর হবে তা গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়।
মনে করি প্রকাশক মুন পাবলিশার্স একাদশ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীর জন্য বই প্রকাশ করেছে। বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা তো ঢাকায় এসে বই কিনতে পারবে না, তাই তাদের হাতের নাগালে বই পৌঁছে দিতে হবে। প্রকাশনা সংস্থাটি বাংলা বাজার কাউন্টার থেকে যশোরের জনতা লাইব্রেরি বই কিনে নিয়ে গেল। সেখান থেকে নাবারণের বন্ধু লাইব্রেরির বই কিনে নিয়ে তা ছাত্রছাত্রীর নিকট বিক্রি করল। এখানে 3 বার ক্রয় বিক্রয় হয়েছে, প্রতিবারই বইয়ের মালিকানা হস্তান্তরিত হয়েছে। এক পর্যায়ে গিয়ে সেটা শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। জনতা লাইব্রেরি ঢাকায় অর্থ পেতে ব্যাংকের সহযোগিতা নিয়েছে। ঢাকা থেকে ট্রান্সপোর্টের কোম্পানি বুকিং দিয়ে বই পাঠিয়েছে। পথিমধ্যে দুর্ঘটনা বই নষ্ট হলে যাতে ক্ষতিপূরণ পাওয়া যায় সেজন্য প্রতিষ্ঠানটি বই বীমা করেছে। বই মজুত রাখার জন্য গুদামের ব্যবস্থা করা হয়েছে। বইয়ের প্রচারের জন্য প্রকাশনা সংস্থা বা বিদ্যমান সহ শিক্ষকদের জন্য সৌজন্য বই বিতরণ করেছে। এ সকল কর্মকাণ্ডের ফলে একজন শিক্ষার্থীর পক্ষে ভালো বই তাদের হাতের নাগালের মধ্যে পাওয়া সম্ভব হচ্ছে। অর্থাৎ শিল্প উৎপাদিত বই উৎপাদিত শিক্ষার্থীদের নিকট প্রেরণের ক্ষেত্রে যা করা হয়েছে তার সমষ্টি বাণিজ্য নামে অভিহিত। নিম্নে আমরা এবার আলোচনা করব বাণিজ্যের বৈশিষ্ট্য। বাণিজ্যের 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো বন্টনকারী শাখা, 2 নম্বর বৈশিষ্ট্য হলো বিকেন্দ্রীভূত কাজ, 3 নম্বর হলো ব্যক্তিগত সহায়ক উপযুক্ত সৃষ্টি, চলতি মূলধনের আধিক্য, 5 নম্বর হলো সহজ বিনিয়োগ হস্তান্তরের সুযোগ। প্রথমে যদি আমরা আলোচনায় আসি, বন্টনকারী শাখা। বাণিজ্য ব্যবসায় বন্টনকারী শাখা হিসেবে পরিচিত। ব্যবসায়ের ক্ষেত্রে শিল্প পণ্য উৎপাদন করে ভোগকারী বা ব্যবহারকারীর জন্য। শিল্প এ কাজে বাণিজ্যিক কর্মকাণ্ড, ক্রয় বিক্রয় ও এর সহায়ক কার্যকরীর উপর নির্ভর করে। ইউনিলিভার তাদের কারখানায় প্রসাধনী সামগ্রী উৎপাদন করে দেশের সকল অঞ্চলের গ্রাহকদের নিকট এ সকল পণ্য পৌঁছানোর ক্ষেত্রে বাণিজ্যই তাদের মুখ্য অবলম্বন। আবার প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ সংগ্রহে বাণিজ্যের উপর নির্ভরশীল। বিকেন্দ্রীভূত কাজ। শিল্প থেকে পরবর্তী ব্যবহারকারী বা ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে বাণিজ্যিক কর্মকাণ্ড শহর কেন্দ্র হতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত থাকে। শিল্পের কাজগুলো যেভাবে শিল্প কেন্দ্রীভূত থাকে, এক্ষেত্রে তার সুযোগ নেই। বিআরবি তাদের কুষ্টিয়ায় প্রতিষ্ঠিত শিল্পের বিভিন্ন কেবল উৎপাদন করছে, কিন্তু তা বিক্রয় হচ্ছে দেশের সর্বত্র। এর সাথে বিভিন্ন ছোট বড় নানান ব্যবসায়ী, ডিলার, প্রতিনিধি ইত্যাদি যুক্ত। নানান সহায়ক কর্মকাণ্ড এর সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত সহায়ক উপযোগ সৃষ্টি। বাণিজ্য মূলত ব্যক্তিগত ও সত্যগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদনকারী ও ভোক্তার ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়, উৎপাদনকারী থেকে তা ভোক্তার মালিকানায় যাওয়ার প্রয়োজন পড়ে। এই জন্য প্রয়োজনে একাধিকবার ক্রয় বিক্রয়ের প্রয়োজন দেখা দেয়। এর সাথে বিভিন্ন সহায়ক যেমন অর্থগত, চুক্তিগত, স্থানগত, কালগত, জ্ঞানগত উপযোগ সৃষ্টি আবশ্যক হয়, যা সৃষ্টি বা জোগাড় করে বাণিজ্য পণ্য বন্টনের সহজতর করে। চলতি মূলধনের আধিক্য। বাণিজ্যের প্রধান অঙ্গ হলো ক্রয় বিক্রয়, আর এ কাজে চলতি মূলধনের বেশি প্রয়োজন পড়ে। শিল্প মালিককে যেভাবে ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদির পিছনে প্রচুর বিনিয়োগ করতে হয়, একজন ট্রেডার্সকে তা করতে হয় না। দোকান, শোরুম জোগাড় ও প্রয়োজনীয় ক্ষেত্রে গুদামের ব্যবস্থার ক্ষেত্রে মূলত স্থায়ী খরচ। সে যে মাল ক্রয় করে সময়ের ব্যবধানে তা বিক্রয় করে আবার নগদ অর্থ ফিরে আসে। সে যতই ক্রয় বিক্রয় করতে পারে ততই তার লাভ হয়। তাই এক্ষেত্রে তার বিনিয়োগ চলতি মূলধনের মুখ্য। সহজে বিনিয়োগ হস্তান্তরের সুযোগ। বাণিজ্যিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রয়োজনে দ্রুত বিনিয়োগ হস্তান্তরের সুযোগ এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দোকান বিক্রয় হবে, ব্যবসায় পরিবর্তন হেতু মূল্য হ্রাস ইত্যাদি ঘোষণা এর উদাহরণ। শিল্প খারাপ করলে বিনিয়োগকারী সেখান থেকে যথেষ্ট মূলধন নিয়ে ফিরে আসার সুযোগ কম থাকে, কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে অধিকাংশই সেই বিনিয়োগ নিয়ে ফিরে আসা সম্ভব। এক্ষেত্রে অনেকে শিল্পে বিনিয়োগে নিরুৎসাহিত হয়। এই হলো মোটামুটি বাণিজ্যের বৈশিষ্ট্য। পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেলস আলোচনা করব এই ব্যবসার যে মৌলিক ধারণাগুলো নিয়ে, বাণিজ্য নিয়ে আরো ডিটেলস আলোচনা করা হবে। তোমরা সে পর্যন্ত ভালো থেকো। আজকের ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।